আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা, তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো। তো আজকে তো তোমরা বাংলা প্রথম পত্র পরীক্ষা দিলা। তো বাংলা প্রথম পত্র পরীক্ষা আশা করি সবারই ভালো হয়েছে, অনেক ভালো একটা প্রিপারেশন নিয়ে গিয়েছিল এবং আজকের পরীক্ষা তোমাদের সবার ভালো হয়েছে আশা করি। তো আগামী কত তারিখ? 4 জুলাই, আগামী 4 জুলাই হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, তাই না? তো এখন অনেক স্টুডেন্ট আসছো বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে ঠিক মতো প্রিপারেশন নিতে পারো নাই বা পড়ো নাই, বা কিভাবে পড়তে হবে বা কি কি করলে আসলে শর্ট টাইমের মধ্যে বা অল্প সময়ের মধ্যে মাত্র একদিনের মধ্যে কিভাবে শেষ করতে পারবা, সেই বিষয়টা আজকে আমি দেখাবো। তো আমরা আগে দেখি বাংলা দ্বিতীয় পত্র আসলে প্রশ্নগুলো হয় কোথা থেকে বা কোন কোন প্রশ্নগুলো হয়। আমাদের কাছে অনেক স্টুডেন্ট বলে যে স্যার বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ হবে নাকি হচ্ছে অন্য কিছু আসবে, এটা অনেকেই বলে। তো এই জন্য আমি আসলে তোমাদেরকে প্রথমেই দেখাই দিচ্ছি যে আসলে বাংলা দ্বিতীয় পত্র আর আমাদের সেই স্কুল লাইফের মতো নাই। বাংলা দ্বিতীয় পত্রের প্রথমে 30 এবং 70 ভাগে ভাগ করেছে, অর্থাৎ 30 নাম্বার হচ্ছে ব্যাকরণ অংশ আর 70 নাম্বার হচ্ছে নির্মিতি অংশ। ব্যাকরণ অংশে তোমাদের যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো আসলে কোথা থেকে আসে? ব্যাকরণ অংশ থেকে তোমাদের প্রশ্ন আসবে ধ্বনি ও বর্ণ, যেটা তোমাদের উচ্চারণ বা উচ্চারণের নিয়ম থেকে। এরপরে বানান শুদ্ধিকরণ বা বানানের নিয়ম। এরপরে সন্ধি এবং সমাস, কারক ও বিভক্তি, বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, বিরাম চিহ্ন এবং প্রবাদ ও বচন। তাহলে টোটাল তোমাকে বাংলা দ্বিতীয় পত্রে যদি ব্যাকরণের 30 নাম্বার কনফার্ম করতে চাও বা 30-এ যদি 30 পাইতে চাও, তাহলে এই বিষয়গুলো বা ব্যাকরণের এই বিষয় সম্পর্কে তোমাদের পড়তে হবে। কি কি আমি আবারও বলতেছি। 1 নম্বরে তোমাকে পড়তে হবে ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণ আমরা যেটাকে উচ্চারণ হিসেবে জানি সেটা। এরপরে বানান শুদ্ধিকরণ, সন্ধি ও সমাস, সন্ধি এবং সমাস। এরপরে 5 নম্বরে পড়তে হবে কারক ও বিভক্তি, 6 নম্বরে পড়তে হবে ব্যাকরণ তত্ত্ব, 7 নম্বরে পড়তে হবে শব্দ তত্ত্ব, 8 নম্বরে পড়তে হবে বিরাম চিহ্ন এবং 9 নম্বরে পড়তে হবে প্রবাদ ও প্রবাদ বচন। অর্থাৎ তোমাকে অবশ্যই ব্যাকরণে যদি তুমি 30-এ 30 পাইতে চাও, বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণে কিন্তু 30 পাওয়া খুবই সহজ। জাস্ট কয়েকটা বিষয় যদি পড়তে পারো তাহলে তোমার হচ্ছে 30-এ 30 পাওয়া সম্ভব। অর্থাৎ তোমাকে অবশ্যই এই বিষয়গুলো পড়তে হবে। এই বিষয়গুলো যদি পড়ো তাহলে তোমার ব্যাকরণে 30-এ 30 কনফার্ম হবে। এরপরে তুমি নির্মিতির জন্য কি কি পড়বা, নির্মিতিতে কি কি আসে এটা আমি আগে জেনে নেই। নির্মিতির জন্য তোমাকে প্রথমে পড়তে হবে ভাব সম্প্রসারণ, এরপরে সারাংশ বা সারমর্ম, এরপরে পড়তে হবে আবেদন পত্র, প্রতিবেদন পত্র বা ইমেল, ইলেকট্রনিক মেল যেটাকে বলে, এরপরে অনুচ্ছেদ, এরপরে প্রবাদ রচনা, অনুবাদ আর হচ্ছে পারিভাষিক শব্দ। এই 9টা বিষয়ের উপরে তোমাদের সাধারণত প্রশ্ন হয়ে থাকে। ভাব সম্প্রসারণ, সারাংশ বা সারমর্ম, আবেদন পত্র, প্রতিবেদন পত্র বা ইমেল, অনুচ্ছেদ, প্রবাদ রচনা, অনুবাদ এবং পারিভাষিক শব্দ। ঠিক আছে, এই 9টা আর এই 9টা, এই টোটাল 18টা বিষয় তোমাদের অবশ্যই ধারণা থাকতে হবে এবং পড়তে হবে যদি তুমি বাংলা দ্বিতীয় পত্রে খুব ভালো একটা রেজাল্ট করতে পারো বা করতে চাও। আসলে অনেক স্টুডেন্ট আছো বাংলা ফার্স্ট পেপার খারাপ হয়ে গেছে, এরকম স্টুডেন্ট অনেক আছো। তো বাংলা ফার্স্ট পেপার যার খারাপ হয়েছে তার খারাপ হয়ে গেছে, এখন আর এটাকে তুমি কি করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। কিন্তু তুমি চাইলে বাংলা দ্বিতীয় পত্রে যদি খুব ভালো একটা রেজাল্ট করতে পারো, 80+, 90+ যদি নাম্বার তুলতে পারো, তাহলে এই 90+ নাম্বার তোমাকে কি করবে, বাংলা প্রথম পত্রে যতটুকু খারাপ হয়েছে অতটুকু ব্যাকআপ তোমাকে দিয়ে দেবে। এই জন্য আমাদের সবার উচিত এই পরীক্ষাটা, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা খুব মনোযোগ সহকারে দেওয়া। ঠিক আছে, এখন তোমাকে বাংলা দ্বিতীয় পত্র আসলে এই যে আমি ব্যাকরণ যে জিনিসগুলো বললাম, এরপরে নির্বৃত্তি যে অংশগুলো বললাম, এই অংশগুলো আসলে কোন কোন টপিক গুলো তোমাদের পড়তে হবে বা কোন কোন প্রশ্নগুলো পড়লে তোমরা ইনশাআল্লাহ 100% কমন পাবা। ইনশাআল্লাহ তুমি যদি, আমি আজকে সাজেশনে যে বিষয়গুলো বলবো বা যে বিষয়গুলো তোমাকে দেখাই দিব, তোমরা যদি এই বিষয়গুলো পড়তে পারো এবং মনে রাখতে পারো, ইনশাআল্লাহ তুমি বাংলা দ্বিতীয় পত্রে ইনশাআল্লাহ আমি তোমাকে কথা দিচ্ছি 90+ নাম্বার তুমি তুলতে পারবা। আর এই 90+ দিয়ে এবং বাংলা প্রথম পত্র তোমার দুইটা মিলা ইনশাআল্লাহ তোমার কি আসবে, A+ কনফার্ম থাকবে। তাহলে আমরা এই 90+ নাম্বার পাওয়ার জন্য কোন কোন বিষয়গুলো পড়বো। 1 নম্বরে ছিল ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণের এই 1 নম্বর প্রশ্নে তোমাদের উচ্চারণের নিয়ম আসে এবং উচ্চারণ শব্দ থাকে এবং শব্দের উচ্চারণের নিয়ম। 1 নাম্বার হচ্ছে কি উচ্চারণের নিয়ম লেখো, বা তোমাকে 8টি শব্দ দেওয়া থাকবে, ওই 8টি শব্দ তোমাকে কি করতে হবে, শুদ্ধ করতে হবে, বা ওই 8টি শব্দের উচ্চারণ লিখতে হবে। যেমন আমি লিখলাম অলি, তাই না? এই অলির উচ্চারণটা কিভাবে হয়, অলির উচ্চারণ হয় ও লি, এই যে এইভাবে তোমাকে লিখতে হবে। তো এরকম তোমার এরকম কয়টা শব্দ থাকবে, 8টা শব্দ থাকবে, 8টা থেকে তোমাকে 5টা শুদ্ধ করতে হবে। এটা অনেকে অনেক পড়তে হয় বা অনেক হচ্ছে
শব্দ মনে রাখতে হয়, যার কারণে অনেক সময় কষ্ট হয়ে যায়। এই জন্য আমি তোমাকে বলবো যে তুমি মাত্র এই যে এখানে আমি দেখো 5টা উচ্চারণের নিয়ম উল্লেখ করে দিছি, এই 5টা যদি পড়তে পারো ভাইয়া, এই 5টা নিয়ম যদি পড়তে পারো, এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, আদ্য অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, ব ফলা উচ্চারণের 5টি নিয়ম, অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, ম ফলা উচ্চারণের 5টি নিয়ম, এই 5টি নিয়ম যদি তুমি পড়তে পারো, প্রত্যেকটার জন্য 5টা করে, তাহলে টোটাল 25টা মুখস্থ রাখতে পারলে ইনশাআল্লাহ এইখান থেকে তুমি একটা কনফার্ম পাবাই। এই 5টা নিয়মের মধ্যে যে কোনো একটা নিয়ম তোমার ইনশাআল্লাহ আসবে, এবং তুমি লিখে দিতে পারলে এইখান থেকে 5-এ 5 পাওয়া সম্ভব। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো? তাহলে 1 নাম্বার প্রশ্নটা। এরপরে আমরা 2 নম্বরে প্রশ্নে যাই। এখন তোমাদের অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া আপনি তো হচ্ছে প্রশ্ন দিচ্ছেন, বাট উত্তর কোথায় পাবো? তো উত্তর কোথায় পাবা, তাই না? এখন যাদের বাংলা দ্বিতীয় পত্র বই আছে তারা কি করবা, এইগুলো তোমাদের বই থেকে দাগায় দাগায় পড়ে ফেলবা, এই 5টা নিয়ম পড়ে ফেলবা, তাহলে হয়ে যাবে। এখন যাদের বাংলা দ্বিতীয় পত্র বই নাই তাদের জন্য কি করবা, বা যারা চাচ্ছ যে আবার বই ঘাটবো, বই থেকে আবার আনবো, এরকম যদি প্যারা নিতে না চাও, তাহলে আমাদের এই যে ভিডিওটা দেখতেছো, এই ভিডিওর কমেন্ট সেকশনে একটা লিংক দেওয়া আছে, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল করলেই মাত্র 30 টাকায়, কয় টাকায়? মাত্র 30 টাকায় বাংলা দ্বিতীয় পত্রের সম্পূর্ণ যে সাজেশন শিট আছে, বাংলা দ্বিতীয় পত্রের একদম উত্তর সহ, সেটা ব্যাকরণ অংশ, নির্মিতি অংশ, সবগুলোর উত্তর সহ তুমি সেই সাজেশন শিট নিয়ে নিতে পারো। এখন এই সাজেশন নিতে হলে তুমি এই নাম্বারে নক করলে, বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে 0181865273 এই নাম্বারে নক করে তুমি বাংলা দ্বিতীয় পত্র মাত্র 30 টাকায় ফুল একদম 100 নাম্বারের সাজেশন নিয়ে নিতে পারবা। ঠিক আছে, এরপরে আসো 2 নাম্বার প্রশ্নে যাই। 2 নাম্বার হচ্ছে বানান শুদ্ধিকরণ আসে, বানান শুদ্ধিকরণ। তো বানান শুদ্ধিকরণে কি থাকে? বানান শুদ্ধিকরণেও অপশন থাকে। বানান শুদ্ধিকরণে তোমাকে 5টা নিয়ম লিখতে বলতে পারে, আর না হয় তোমাকে এরকম শব্দ থাকতে পারে, আমি অনেকগুলো শব্দ দিয়েছি, এই শব্দগুলো পড়লে এখানে যে কয়টা শব্দ আছে এই কয়টা শব্দের বানান যদি তুমি মুখস্থ রাখতে পারো ইনশাআল্লাহ হয়ে যাবে। তোমাকে এখানে অথবা থাকবে, তোমাকে 8টা শব্দ দেওয়া থাকবে, 8টা শব্দের থেকে তোমাকে যে কোনো কয়টা করতে হবে, 5টা শুদ্ধ করতে হবে, শুদ্ধ বানান লিখতে হবে, ভুল বানান দেওয়া থাকবে, শুদ্ধ বানান লিখতে হবে। আর যদি মনে করো শুদ্ধ বানান লিখবো না, আমি নিয়ম লিখবো, তাহলে নিয়মটাও তুমি চাইলে শিখতে পারো। তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা নিয়ম আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে বাংলা একাডেমির প্রমিত বানানের নিয়ম। এই প্রশ্নটা অনেক বেশি আসে, এই জন্য আমি তোমাদের বলবো যে এই নিয়মটা তোমরা সবাই শিখে রাখবা, মনে রাখবা, যদি আসে ওই নিয়মটা লিখে দিবা। আর যদি বানান শুদ্ধিকরণ করতে চাও তাহলে এই বানানগুলো তোমরা কি করবা, শুদ্ধ করবা। ঠিক আছে, এগুলো এখানে ভুল আছে শুদ্ধ আছে, তোমরা তোমাদের বই থেকে বা অন্য কোনো মাধ্যম থেকে, অন্য কোনো স্যারের সাজেশন থেকে, যেখান থেকে পারো তোমরা পড়ে ফেলবা। আর আমাদেরটা নিতে চাইলে তো আমাদের থেকেও নিতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে 2 নাম্বার প্রশ্ন আমরা শেষ করলাম। এরপরে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। ব্যাকরণিক শব্দ শ্রেণীর জন্য তোমরা কি করবা? ব্যাকরণিক শব্দ শ্রেণীর জন্য তোমাদের এই যে এখানে 4টা প্রশ্ন আমি বলে দিছি, এই 4টা প্রশ্ন তোমরা যদি পড়তে পারো ইনশাআল্লাহ এই 4টা প্রশ্নের যে কোনো একটা প্রশ্ন তুমি তোমার 4 তারিখের পরীক্ষায় শনিবার সকালে যায় যখন 10টার সময় তোমার হাতে প্রশ্ন দিবে, দেখবা এই 4টা প্রশ্নের যে কোনো একটা প্রশ্ন চলে আসছে, এবং তুমি যদি এই উত্তরগুলো মনে রাখতে পারো তাহলে লিখে দিবা, 5-এ 5 পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এই 4টা কি কি, আমি প্রশ্নগুলো একবার বলে দিচ্ছি। ব্যাকরণিক শব্দ শ্রেণী কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লেখো। বিশেষ্য কাকে বলে, উদাহরণ সহ লেখো। এরপরে ক্রিয়া বিশেষ্য বা ক্রিয়া কাকে বলে, উদাহরণ সহ লেখো। আর হচ্ছে বিশেষণ কাকে বলে, উদাহরণ সহ লেখো। এই 4টা প্রশ্নের উত্তর পড়ে গেলে ইনশাআল্লাহ তোমার কমন চলে আসবে বাংলা দ্বিতীয় পত্রে। ঠিক আছে, এরপরে 3 নাম্বার গেল, এবার 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বারটা সাধারণত বাক্য তত্ত্ব থেকে প্রশ্ন আসে। কোথা থেকে প্রশ্ন আসে? বাক্য তত্ত্ব। তাহলে বাক্য তত্ত্বের জন্য তোমাকে কি করতে হবে? বাক্য তত্ত্বের জন্য আমি দেখো এখানে মাত্র 2টা প্রশ্ন দিছি, এই 2টা প্রশ্ন পড়লে যেইখান থেকে বাক্য তত্ত্ব রিলেটেড যেইখান থেকে প্রশ্ন আসুক, এই 2টা প্রশ্নের মধ্যে সবগুলো প্রশ্নের উত্তর সাধারণত আছে। তো এই প্রশ্নগুলা পড়বা। একটা হচ্ছে অর্থগত ও অর্থ অনুসারে বাংলা ব্যাকরণের প্রকারভেদ, আরেকটা হচ্ছে বাংলা বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি, একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকে লেখো। এই 2টা প্রশ্ন পড়লে যত প্রশ্ন আসুক সবগুলো প্রশ্নের উত্তর এটার মধ্যে পাবা। তো এই 2টা প্রশ্ন তুমি যদি পড়ো তাহলে 4 নম্বরে তুমি 5-এ 5 পেয়ে গেলা। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এই 2টা প্রশ্ন। এরপরে কি করবা? এরপরে আছে হচ্ছে বাক্য শুদ্ধিকরণ। এই অংশটুকু আমি দেই নাই, এই অংশটুকু অনেকগুলো বাক্য তোমাকে পড়তে হবে, অনেকগুলো বাক্য, অনেকগুলো ভুল বাক্য, ভুল বৈশিষ্ট্যের বাক্য থাকবে, সেই বাক্যগুলো তোমাকে কি করতে হবে? শুদ্ধ করতে হবে। সো এই বাক্যগুলো তোমাকে হয় তুমি তোমার বই থেকে, যদি বই থেকে 1000 2000 বাক্য থাকে, অনেক বই আছে যেই স্যাররা বইতে প্রায়
কমপক্ষে যদি কম করে হয় তাও 700 800 বা 1000 বাক্য কি করে শুদ্ধ অশুদ্ধ করে। কিন্তু আমরা মাত্র আমাদের এই যে 30 টাকার যে সাজেশন শিটটা আছে এই সাজেশনে মাত্র কয়েকটা হয়তো বা 100 বা 150টা হচ্ছে বাক্য দিছে, এই 150টা বাক্য বললে তোমার হয়ে যাবে। তো এটা যদি নিতে চাও এই নাম্বারে নক দিও। হ্যাঁ, তো এইখান থেকে পড়ে ফেলবা। কি করবা, বাক্য শুদ্ধিকরণ তুমি তোমার বই থেকেও পড়তে পারো, অন্য সাজেশন থেকেও পড়তে পারো, যে কোনো যেখান থেকে তোমার ইচ্ছা এটা পড়ে নিবা। এরপরে 6 নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ, এই পারিভাষিক শব্দের মধ্যে অপশন থাকে। এক হচ্ছে পারিভাষিক শব্দ লেখো বা অনুবাদ লেখো। তোমাকে একটা ইংরেজি সেন্টেন্স দিবে, ইংরেজি একটা প্যাসেজ দিবে, তোমাকে ইংরেজি একটা প্যাসেজ দেওয়া হবে, সেই প্যাসেজটার বাংলা অনুবাদ করবা। আর না হয় তোমাকে হচ্ছে কি দিবে, শব্দ দিবে, কতগুলো ইংরেজি শব্দ দিবে, এই ইংরেজি শব্দগুলো তোমাকে শুদ্ধ করতে হবে। আমি এখানে অনেকগুলো ইংরেজি শব্দ দিছি, এই শব্দগুলো যদি তুমি পড়তে পারো ইনশাআল্লাহ, এই শব্দগুলো পড়লে ইনশাআল্লাহ তোমার এইখান থেকে তুমি কনফার্ম পেয়ে যাবে, তোমার এখান থেকে কমন চলে আসবে 10টা, তোমাকে 10টা লিখতে হবে পারিভাষিক শব্দ। বা অনুবাদ যদি লেখো ইংলিশ টু বাংলা, তাহলে তোমাকে অনুবাদ লিখতে, ওই প্যাসেজটার অনুবাদ করলে 10 নাম্বার পেয়ে যাবা। তাহলে এইখানে আমি অনেকগুলো পারিভাষিক শব্দ লিখে দিছি যেগুলো বারবার পরীক্ষায় আসে এবং এগুলো কমন। এইগুলো পড়লেও তোমরা যদি এগুলোও পড়ো ইনশাআল্লাহ এখান থেকে তুমি কনফার্ম করতে পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে পারিভাষিক এই পর্যন্ত চলে গেল। আমাদের কি ব্যাকরণের যে অংশটুকু আছে 30 নাম্বার, এই 30 নাম্বার আমি যে সাজেশন গুলো দিছি ইনশাআল্লাহ মনোযোগ সহকারে যদি এইগুলোই পড়তে পারো, যেই প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো পড়লে তুমি 30ই কনফার্ম করতে পারবে এবং 30-30ই পাবা। আর যদি তুমি না পড়ো তাহলে তো আর কিছু করার নাই। এখন আমরা কি করব, নির্বৃতি বা যে লিখিত যে অংশ আছে সেই অংশ নিয়ে আমরা একটু কথা বলবো। ঠিক আছে, তো লিখিত অংশের জন্য তুমি কি কি পড়বা বা কি কি তোমার পড়া উচিত। ইনশাআল্লাহ তুমি যদি বিশ্বাস রেখে আল্লাহর উপর ভরসা রেখে এই প্রশ্নগুলো করে যাও, ইনশাআল্লাহ বাংলা দ্বিতীয় পত্রে 90+ নাম্বার তোমার আসবে, যদি তোমার লেখাটা একটু পরিষ্কার হয়, সুন্দর হয় এবং গোছানো হয়। কিন্তু লেখা যদি খারাপ হয় তাহলে সেখানে আর কিছু করার থাকবে না। ঠিক আছে, এখন দেখো লিখিত অংশের জন্য আমরা কি কি পড়বো। আমরা প্রথমে আবেদন পত্র পড়বো। আবেদন পত্র, এখানে আমি 4টা আবেদন পত্র দিছি। আবেদন পত্রের মধ্যে কিন্তু নিয়ম আছে, আমরা আগে যেভাবে লিখতাম ছোটকালে বা স্কুল লেভেলে যেভাবে লিখছি সেভাবে কিন্তু আবেদন লেখা যাবে না। এখন আবেদন লেখার কিন্তু কিছু নিয়ম আছে, তো এই নিয়মগুলো ফলো করতে হবে। এখানে আমি মাত্র 4টা আবেদন দিছি বা 4টা আবেদনের কথা বলছি। এই 4টা আবেদন যদি তুমি পড়ো, এইখানে যত নিয়ম আছে আবেদনের হচ্ছে, তুমি হচ্ছে কোথাও যদি হচ্ছে সিভি জমা দাও, জীবন বৃত্তান্ত জমা দাও, চাকরির জন্য কিভাবে আবেদন করবা, তুমি হচ্ছে তোমার চেয়ারম্যানের কাছে যদি আবেদন করো কিভাবে আবেদন করবা, তুমি যদি কোনো সংবাদপত্রে কোনো আবেদন করো তোমার কোনো কাজের জন্য, তো সেগুলো কিভাবে করবা। এইখানে যে 4টা নিয়মের আবেদন দিছি, এই 4টা নিয়মের আবেদন পড়লে ইনশাআল্লাহ তুমি যত, এখানে শুধু নাম চেঞ্জ হবে। ধরো শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আর্থিক সাহায্য আবেদন যে অধ্যক্ষের নিকট, এখন স্কুলের স্যারের কাছে আবেদন কিভাবে করবো ওই নিয়মটা আমরা জেনে গেলাম। এখন এখানে কি বলছি, শিক্ষা সফর, তাই না? তোমার পরীক্ষা, তোমার হচ্ছে পরীক্ষায় আসলো শিক্ষা সফর না দিয়ে ক্যান্টিনের জন্য আবেদন, তোমার পরীক্ষায় আসলো ক্যান্টিন না দিয়ে বললো যে স্কুলে হচ্ছে ভালো একটা ক্লাসরুম বা কি বলে মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য আবেদন, বা তোমার আসলো যে হচ্ছে কি বলে এটাকে, ধরো যে বললো যে কমন রুম, যেটা আমরা ইংলিশে পড়ি কমন রুমের জন্য আবেদন, বা হচ্ছে ভালো একটা যাতায়াত ব্যবস্থার জন্য আবেদন। যে কোনো অধ্যক্ষের নিকট আবেদন করলে যে নিয়মটা এখানে দেওয়া আছে এই একটা নিয়মে তোমরা লিখে দিলে হয়ে যাবে। এরপরে করোনায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে পরিবারের সাহায্য চেয়ে একটি আবেদন। এই যে পরিবারের জন্য যখন সাহায্য চাবা তখন অবশ্যই তুমি তোমার স্কুলের স্যারের কাছে চাবা না, অবশ্যই তুমি তোমার বাবার কাছে চাবা না, তাই না? তখন তুমি কার কাছে চাবা, হয় ইউনিয়নের কাছে চাবা, যে হচ্ছে জেলার প্রশাসক তার কাছে চাবা, বা হচ্ছে তুমি চেয়ারম্যানের কাছে চাবা, বা হচ্ছে যে এলাকার মধ্যে বর্তমানে হচ্ছে ক্ষমতাসীন আছে তার কাছে চাবা। সো তার কাছে যখন তুমি আবেদন করবা বা তার কাছে যখন কোনো কিছু চাইবা, কিভাবে চাইবা, এই যে একটা নিয়ম যদি তুমি পড়তে পারো এই একটা নিয়ম থেকে হয়ে যাবে। সো এই 4টা নিয়ম পড়লে তোমার ইনশাআল্লাহ কি হয়ে যাবে, 4টার মধ্যে যে কোনো একটা আসবে এবং তুমি পড়তে পারবা। এরপরে তোমাকে প্রতিবেদন পড়তে হবে, তাই না? প্রতিবেদনের জন্য কি করবা, প্রতিবেদনের জন্য এই যে দেখো এখানে প্রতিবেদন সাধারণত 3 প্রকার হয়ে থাকে। প্রতিবেদন 3 প্রকার হয়ে থাকে, সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, অনুসন্ধানমূলক প্রতিবেদন, আর হচ্ছে নিজস্ব প্রতিবেদক দ্বারা প্রতিবেদন। এই 3 প্রকার প্রতিবেদন, এইখানে যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো পড়লেই তোমার হয়ে যাবে। এখানে যে নিয়মগুলো বলা আছে সেই নিয়মগুলোর সব প্রত্যেকটা 3টা নিয়মের হচ্ছে কি প্রতিবেদন এখানে আছে, তুমি জাস্ট নিয়মগুলো শিখবা। অবশ্যই তোমাকে বাংলা দ্বিতীয় পত্রে ভালো করতে গেলে লেখার নিয়মগুলো শিখতে হবে, উল্টাপাল্টা
জাস্ট লিখে আসলাম আর হয়ে গেল, এরকম করলে কিন্তু হবে না। বাংলা দ্বিতীয় পত্র কিন্তু আগের মতো আর নাই। বাংলা দ্বিতীয় পত্র ধরো তুমি বাংলা ফার্স্ট পেপার আজকে পরীক্ষা দিছো, কিভাবে পরীক্ষা দিছো? গড়সাপটা লিখে গেছে, একটা সৃজনশীল হয়ে গেছে। বাট বাংলা দ্বিতীয় পত্রের এই লিখিত অংশগুলোর যদি নিয়ম তুমি ফলো না করো, বা নিয়ম যদি ঠিক মতো কোথায় তারিখ দিতে হবে, কোথায় আবেদন জানাইতে হবে, বা কোথায় কিভাবে লিখতে হবে, এই নিয়মগুলা যদি তোমার ভুল হয়, তাহলে কি হবে, তোমার কিন্তু নাম্বার স্যাররা কাটা দিবে এবং 0 দিয়ে দিবে। এই কারণে তোমরা চেষ্টা করো প্রত্যেকটা নিয়ম শিখে যাওয়া, ঠিক আছে? তাহলে প্রতিবেদনের নিয়মগুলো আমরা জানলাম। এরপরে আরো 7টা আছে, এইগুলা পড়লে ইনশাল্লাহ, এখানে যে কয়টা আছে এই কয়টা পড়লে ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। এরপরে তোমাকে কি করতে হবে, সারাংশ সারমর্ম পড়তে হবে, তাই না? সারাংশ বা সারমর্ম, সারমর্ম যদি দাও তাহলে তোমার সারাংশের দরকার নাই, আর যদি সারাংশ দাও তাহলে সারমর্ম। তুমি সারাংশ এবং সারমর্ম দুইটাই সাজেশন আছে, তুমি যে কোনো একটা পড়বা, ওই একটাই হয়ে যাবে। তোমাকে দুইটাই আসবে, তুমি একটা লিখবা। তো আমরা সারমর্মের জন্য এই সারমর্মগুলো পড়বো। এখানে 11টা সারমর্ম আছে, এই 11টা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। 11টা কবিতা সারমর্ম পড়লেই হবে। আর সারাংশের জন্য আমরা কি করব, সারাংশের জন্য আমরা এই 6টা পড়বো। তোমার যার যেই বই আছে, তোমার কাছে যেই বই আছে সেই বই থেকে তুমি খুঁজে খুঁজে পড়তে পারো, কোনো সমস্যা নাই। তোমার যদি বই খুঁজে পড়তে সমস্যা হয়, তুমি অন্য কোনো ভাবে পড়তে পারো, কোনো সমস্যা নাই। আমাদের সাজেশন শীট আছে, যেখানে এই সবগুলোর উত্তর আমরা ব্যাকরণের এবং কিসের নির্মিতির অর্থাৎ লিখিত অংশের সবগুলোর উত্তর সুন্দর মতো সাজানো আছে। তুমি চাইলে আমাদের সাজেশন শীটটাও নিতে পারো এই নাম্বারে কল করে, ঠিক আছে? এবং আমরা আমাদের এই ভিডিও কমেন্ট সেকশনে আমরা একটা লিংক দিয়ে দিছি, নাম্বার দিয়ে দিছি, সেখানে কল করেও তোমরা নিতে পারবা, ঠিক আছে? এরপরে আমরা ভাব সম্প্রসারণ দেখি। ভাব সম্প্রসারণ কোনগুলো পড়তে হবে? ভাব সম্প্রসারণ মাত্র 5টা দিছি। ইনশাআল্লাহ আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখবা, এই 5টার যে কোনো একটা তোমাদের আসবেই। এই 5টা পড়লে ইনশাআল্লাহ তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? 5টার এখানে আছে আরো কয়টা, টোটাল 12টা দেওয়া হয়েছে। এখানে 5টা আর এই পাশে আরো এক্সট্রা আছে কয়টা? এই 5টা মোস্ট ইম্পর্টেন্ট, এই 5টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই 5টা আগে পড়বা। এরপরে যখন আরেকটু দরকার তখন তোমরা এই বাকিগুলো শেষ করবে ইনশাআল্লাহ। এগুলো পড়লে তোমাদের ভাব সম্প্রসারণ হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আমরা সংলাপ বা ডায়লগের জন্য কি করব? সংলাপের জন্য বন্ধুর সাথে যে কথোপকথন করি, কথা বলি, সেগুলোর জন্য তুমি এইগুলা পড়বা। বন্ধুর সাথে কথা বলার জন্য টোটাল 9টা দিছি, এই 9টা পড়লে ইনশাআল্লাহ তোমাদের হয়ে যাবে। এই 9টা পড়লে ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের একটা কমন আসবে। আমি আবারও বলতেছি, অনেক স্টুডেন্ট আছো যাদের আজকে বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা অনেক খারাপ হয়েছে, হয়তোবা কোনো মতে টাইনা টুইনা পাস করে যাবা, এরকম অনেক স্টুডেন্ট আছো, তাদের জন্য বলতেছি তোমাদের অবশ্যই বাংলা দ্বিতীয় পত্রের রেজাল্টটা ভালো করতে হবে। এবং বাংলা দ্বিতীয় পত্রের রেজাল্ট দিয়ে কিন্তু তোমার বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলায়া তোমার রেজাল্টটা দেখানো হবে, মানে রেজাল্টটা আসবে। তো অবশ্যই তোমার যদি বাংলা প্রথম পত্রে কোনো কারণ একটু খারাপ হয়ে যায় বা একটু কম হয়ে যায়, তুমি এই দ্বিতীয় পত্রটা পড়ে খুব ভালো মতো পড়ে তুমি কি করবা, দ্বিতীয় পত্রে অনেক ভালো রেজাল্ট করবা এবং বাংলায় A+ আনবা, ঠিক আছে? তাহলে আমাদের সংলাপের জন্য এই বিষয়গুলো পড়তে হবে। এই বিষয়গুলো পড়লে ইনশাআল্লাহ তোমাদের সংলাপে আর পড়ার দরকার নাই। এরপরে খুদে বার্তা আর ইমেল, খুদে বার্তা আর ইমেল দুইটা একসাথে আসে, যে কোনো একটা লিখলেই হয়। তো এটার জন্য আমরা এই কয়টা পড়বো, খুদে বার্তা আর ইমেল। খুদে বার্তা পড়তে পারো বা তুমি চাইলে ইমেলও পড়তে পারো, SMS বা মেল, দুইটার যে কোনো একটা পারো। খুদে বার্তার জন্য এই 4টা পড়বা, ইনশাআল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? এই 4টা পড়লেই তোমাদের ইনশাআল্লাহ হবে। একদম শর্ট করে দিছি, এইগুলো পড়লে ইনশাআল্লাহ পুরোপুরি হয়ে যাবে এবং এগুলোর অ্যান্সার আমাদের সাজেশন শীটের মধ্যেও আছে। আর রচনার জন্য কি পড়বা? রচনার জন্য দেখো আমি এই কয়টা রচনা দিছি, রচনা বা প্রবন্ধ রচনা যেটাই আমরা বলি, এইগুলো যদি পড়তে পারো, এখানে যেগুলো আছে এইগুলো পড়লে এইখান থেকে ইনশাআল্লাহ আসবে, জাস্ট এইটা বাদে আসবে, এইটা বাদে আসবে, ঠিক আছে? হ্যাঁ, একটা বাদ দিয়ে দিলাম আর কমাই দিলাম, কারণ এইটা হচ্ছে আসার চান্স নাই, বাট তারপরে লিখে রাখছি আর কি, যেহেতু মানে কি বলবো আর কি। হ্যাঁ, তাহলে এই কয়টা পড়লে, এখানে টোটাল 13টা আছে, 13টার মধ্যে একটা বাদ দিয়ে 12টা, এই 12টা পড়লেই তোমাদের হয়ে যাবে। এগুলোর অ্যান্সার সবগুলোই কিন্তু আমাদের এই যে মাত্র 30 টাকার সাজেশনের মধ্যে আছে, তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে? তাহলে রচনা আমরা কয়টা পড়বো? মাত্র 12টা রচনা পড়বো এবং ভাব সম্প্রসারণ, এরপরে চিঠি, দরখাস্ত সবগুলো আমরা শর্ট করে দিয়ে দিছি এবং সবগুলোর অ্যান্সার তুমি তোমার যেখান থেকে ইচ্ছা হয় সেখান থেকে তুমি অ্যান্সার করতে পারো। তোমার যদি মনে হয় আমার যে বাংলা দ্বিতীয় পত্র বই আছে আমি এখান থেকে খুঁজে খুঁজে অ্যান্সার বের করে পড়বো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। তোমার যদি মনে হয় যে তোমার কোনো গাইড আছে, গাইড থেকে পড়বো, আলহামদুলিল্লাহ। তোমার যদি মনে হয় অন্য কোনো স্যারের বই আছে সেখান থেকে পড়বো, কোনো সমস্যা নাই। আবার তোমার যদি মনে হয় যে না, আমি স্যারদের
গাইড থেকে পড়বো বা স্যারদের সাজেশন থেকে পড়বো, তুমি সেইখান থেকেও পড়তে পারো। জাস্ট নাম্বারটা তুমি সেভ করে নিবা, সেভ করে আমাদের একটা নক দিবা, আমরা তোমার সাথে যোগাযোগ করে এইটা পিডিএফ আকারে দিব, তুমি তোমার বাসায় বসে বসেই তুমি পেয়ে যাবা এবং 1 মিনিটের মধ্যে আমাদের নক দিলে 1 মিনিটের মধ্যে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবা। ঠিক আছে, অ্যান্সার সহ উত্তর সহ একদম সাজায়া আমরা দিয়ে দেবো। ঠিক আছে, তো সবাই খুব ভালো মতো পড়ো, বাংলার প্রথম পত্রের টেনশন একদম ঝেড়ে ফেলো, বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আমরা এখন কি করব, পড়বো। ঠিক আছে, তো সবাই খুব ভালো মতো পড়ো, ইনশাআল্লাহ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা তোমাদের সবার ভালো হবে এবং খুব ভালো মতো পরীক্ষাটা দিবা। সবাইকে আসসালামু আলাইকুম।